আপনার কলকাতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হবার পর বাংলার মানুষের গড় আয় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো যে আজকে বাংলার মাটিতে ইনফোসিস তাদের ক্যাম্পাসকে আরো বড় করছে। টাটা মেটালিক জামশেদপুর থেকে খড়গপুরে চলে এসেছে। টাটা মোটরসের কর্ণধার এমডি শৈলেশ চন্দ্রা তিনি নবান্নে মমতাদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলায় তিনি ইন্ডাস্ট্রি তৈরি করবার কথা চিন্তা করছেন। যখন করোনা হয়েছিল গোটা দেশে 24% মানুষ নতুন করে বেকার হয়ে গিয়েছিল। সেই করোনা কালে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় 40% মানুষের বেকারত্ব কমেছিল। আপনি ভারী শিল্পের কথা বলবেন, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, 2011 সালে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হবার পর 135টার বেশি ভারী শিল্প বাংলার মাটিতে হয়েছে। আপনি চাইলে আমি আপনাকে নাম ধরে ধরে বলে দিতে পারি। 2008-9 সাল মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী বাংলার মাটিতে 19টা কারখানা তৈরি করেছিলেন। তিনি ডানকুনি থেকে লুধিয়ানা ফ্রেট করিডোর লোকোমোটিভ কারখানা তৈরি হয়েছে। আমরা খুব ছোট্টবেলা থেকে জানি যে বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয়। একবার নয়, দুবার নয়, মোট 6বার পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রের সরকার কৃষি কর্মণে প্রথম পুরস্কার দিতে বাধ্য হয়েছে। এই ল্যান্ড ব্যাংকের আইডিয়া কার? দিদির সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গোটা দেশে একমাত্র বাংলায় 100% স্কুলে মেয়ের ছাত্র এবং ছাত্রীদের আলাদা আলাদা শৌচালয় রয়েছে। কেন্দ্রীয় রিপোর্ট বলছে গোটা দেশে 740টা সরকারি প্রকল্পের মধ্যে আমার আপনার বাংলার দুয়ারে সরকার প্রকল্প 1 নম্বর। গোটা বাংলার পাহাড়দার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাথায় রাখবেন, তৃণমূল কংগ্রেস জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি জিতলে ধর্মে ধর্মে সংঘাত। তৃণমূল কংগ্রেস জিতলে দুয়ারে রেশন, আর বিজেপি জিতলে দুয়ারে ভাষণ। বাংলার মানুষ কার সাথে থাকবে সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে। যে বিজেপি একটা সময় স্লোগান তুলে বলতো বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা দেখলাম বেটি বাঁচেনি, বেটি পড়েনি। হাতরাসে বেটি বাঁচেনি, মণিপুরে বেটি বাঁচেনি, উন্নাওতে বেটি বাঁচেনি। কিন্তু আমার বাংলার মেয়েরা সবুজ সাথীর সাইকেলটা নিয়ে স্কুলে পৌঁছে গিয়েছে। তাই আপনার সমর্থন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মা ক্যান্টিন চালু করেছেন, বাংলার পড়ুয়াদের মিড ডে মিল দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার পড়ুয়াদের বিনা পয়সায় জামা, বিনা পয়সায় জুতো, বিনা পয়সায় হাফ প্যান্ট, বিনা পয়সায় স্কুল ব্যাগ, বই খাতা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার পড়ুয়াদের ট্যাব দিয়েছেন, স্মার্টফোন দিয়েছেন তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার ছাত্র যুবর জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছেন। তাই আপনার সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে, তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। বিজেপি বলছে ধর্ম ধর্ম ধর্ম, আর আমরা তৃণমূল কংগ্রেস আমরা বলছি কর্ম কর্ম কর্ম। ওরা ধর্মের নামে ভোট চায়। আমরা তৃণমূল কংগ্রেস বাঙুর হাসপাতালকে দেশের মধ্যে সেরা 1 নম্বর হাসপাতাল তৈরি করে দিয়ে কর্মের নিরিখে ভোট চাইতে এসেছি। পার্থক্যটা ছিল, আছে এবং থাকবে। তাই আমি মায়েদের বলবো, বোনেদের বলবো, যতক্ষণ আকাশে সূর্য আর চাঁদ আছে, যতক্ষণ বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, মাথায় রাখবেন, দিদি থাকলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে, দিদি থাকলে স্বাস্থ্যসাথী থাকবে, দিদি থাকলে কন্যাশ্রী যুবশ্রী ঐক্যশ্রী যুবসাথী থাকবে, দিদি থাকলে গতিধারা থাকবে, জয় জোহার থাকবে, বার্ধক্য ভাতা থাকবে, কৃষক বন্ধু থাকবে, বিধবা ভাতাও থাকবে। তার জন্য দিদি, তার জন্য তৃণমূল। মাথায় রাখবেন, তৃণমূল কংগ্রেস সরকার কারো একার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা বলছি দুয়ারে সরকারটাও সবার। আসুন, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আপনাদের যার যা পরিষেবা দরকার আমার নেত্রী আপনাদেরকে তাই তাই পরিষেবা দেবে। তার জন্য তার জন্য তার জন্য তৃণমূলকে ভোটটা দিতে হবে। একটা কথা মাথায় রাখবেন,
যতদিন বাঁচবো এই দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে লড়বো, এই শকুনি মামাদের বিরুদ্ধে লড়বো, করবো, জিতবো। 4 তারিখটা অপেক্ষা করতে দিন। 4 তারিখ বিকাল বেলায় ওদেরকে এই রাজারহাটের মাটিতে দাঁড়িয়ে জয় বাংলাও বলাবো। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। কবি জীবনানন্দ দাশ তার বনলতা সেন কবিতায় লিখলেন, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। আবার তিনি একই সময় লিখলেন, আমি তোমায় ভালোবাসি। ওই একই সময় রবি ঠাকুর লিখলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আবার তিনি লিখলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আজকে যে বিজেপির নেতারা যারা আমাকে আপনাকে বলছে আমি আপনি নাকি ঘুষপেটিয়া, বলছে আমি আপনি যারা বাংলায় কথা বলি আমরা নাকি বাংলাদেশি, আমি শুধু বিজেপি নেতাদের মনে করিয়ে দেব যে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটা যিনি লিখেছিলেন তিনি গুজরাটের লোক নন, আমার বাংলার লোক রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম স্লোগানটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জয় হিন্দ স্লোগানটা তুলেছিলেন নেতাজি সুভাষ বোস। তাদেরকে ঘুষপেটিয়া বলছো? সুভাষ বোস ঘুষপেটিয়া, অমর্ত্য সেন ঘুষপেটিয়া। স্বাধীনতা আন্দোলনে লড়াই করতে করতে যারা প্রাণ দিয়েছিল, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, এরা প্রত্যেকেই বাঙালি, এরা প্রত্যেকেই বাংলার লোক। সুতরাং যে বিজেপি বাঙালিকে বাংলাদেশি বলে অপমান করছে ওদেরকে প্যাক করে বাংলাদেশে পাঠানোর দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। তার জন্য 26-এর নির্বাচন নরেন্দ্র মোদী অমিত শাহকে হারাতে হবে, তার জন্য ঐক্যবদ্ধ জোটবদ্ধ হয়ে থাকতে হবে। আমি আপনি কোন ভাষায় কথা বলবো ওটা দিল্লির জমিদাররা ঠিক করে দেবে না। 13 বছরের একটা বাচ্চা ছেলে ব্রিটিশ শাসনের সময় কিংসফোর্ডের গাড়িতে বোমা মেরে বলেছিল বন্দে মাতরম। আর সেই বাচ্চা ছেলেটাকে যখন ব্রিটিশ সরকারের পুলিশ কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে জেলে ভরেছিল, বাচ্চা ছেলেটা হাসতে হাসতে বলেছিল বন্দে মাতরম। আর সেই বাচ্চা ছেলেটাকে যখন ব্রিটিশ সরকারের পুলিশ ফাঁসির মঞ্চে তুলে দিয়ে লটকে দিয়েছিল, সেই বাচ্চা ছেলেটা হাসতে হাসতে বলেছিল বন্দে মাতরম। বিজেপি তোমরা মনে রেখো, আমরা ক্ষুদিরাম বোসের মাটির লোক, রক্ত দেব, জীবন দেব, ঘাম দেব, মা দেব না, মাটি দেব না, বাংলা দেব না, রাজারহাট গোপালপুর দেব না। আমরা বলছি আমরা বাংলাতেই কথা বলব। আমরা মাছ ভাত খাবো, আমাদের মায়েরা আমাদের বোনেরা তারা লাল পাড় সাদা শাড়ি পরে দুর্গাপুজোর মণ্ডপে সিঁদুর খেলবে। আমরা ঈদের দিন সিমুই খাবো, রুটি খাবো, বড়দিনে কেক খাবো, কমলা লেবু খাবো, রবি ঠাকুরের গান গাইবো, জীবনানন্দ দাশের কবিতাও পড়ব। 26-এর নির্বাচনে অদিতি মুন্সিকে রেকর্ড সংখ্যক ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাবো। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। বাংলা ভুলি কি করে? বাংলা যে বুকের ভেতরে, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, যে ভাষায় কথা কইতো আমার বাপ দাদায়। কবি অতুল প্রসাদ সেন তিনি লিখলেন, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, ওমা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। বাংলার তো একটা আলাদা রকম ঐতিহ্য রয়েছে, একটা সংগ্রাম, লড়াই, আন্দোলন। আপনি যদি আমায় জিজ্ঞেস করেন যে বাংলা মানে কি, আমি সবসময় একটা কথাই বলি যে বাংলা মানে ইউরোপের বাইরে প্রথম নবজাগরণ। বাংলা মানে যুক্তিনিষ্ঠ তার্কিক ভাবনার শিকড়। বাংলা মানে এশিয়ার প্রথম কলেজ, সেদিনের হিন্দু, পরবর্তী সময় প্রেসিডেন্সি, আজকের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। বাংলা মানে এশিয়ার প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়। বাংলা মানে এশিয়ার প্রথম মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ। বাংলা মানে প্রথম অশ্বেতকায় মানুষ, রবি ঠাকুরের নোবেল পুরস্কার। আমি নরেন্দ্র মোদী আর অমিত শাহকে একটু মনে করিয়ে দিতে এসেছি যে আমাদের পূর্বপুরুষরা এসেছিলেন 5000 বছর আগে, আরও পূর্ব দিক থেকে বাংলায় এসে বসবাস করা শুরু করেছিলেন। আমাদের ধমনীতে 5000 বছরের ডিএনএ, আমাদের ধ্রুপদী ভাষার বয়স 2500 বছর, আমাদের লিখিত ইতিহাস 1200 বছরের।
ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস পৃথিবীর কোথাও নেই। ভাষার জন্য যে জীবন দেওয়া যায়, এটা 52 ভাষা আন্দোলন হতে পারে, আবার আমাদের আসামের শিলচরের বরাক উপত্যকায় ভাষার জন্য বাঙালির জীবন দেওয়ার আখ্যান থাকতে পারে। তাই আমি যে কথাটা দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির উদ্দেশ্যে বলতে চাই, যে ভাষার যে সম্মান, সেই সম্মানের জন্য